ফ্রি কন্টেন্ট আমাদের এক একজনের এক এক ধরনের ধারণা থাকে এটার প্রতি। সবার ফ্রি কন্টেন্ট সব মানে সেম ভ্যালু প্রোভাইড করে না। আবার কেউ কেউ আছে যারা কোনো ফ্রি কন্টেন্টই প্রোভাইড করে না, তাদের প্রিমিয়াম প্রসেসই থাকে। এখন সবচেয়ে এফেক্টিভ হলো ফ্রিমিয়াম মডেল। সেখানে আপনি ফ্রিতে একটা ভ্যালু দিলেন, সেখান থেকে মানুষ রেজাল্ট নিয়ে আসতে পারলো, তাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলো, তাদের কাজগুলো সহজ হলো, তাদের নলেজগুলো আর একটু এনরিচড হলো। দেন তারা যদি ওই অ্যাবিলিটি থাকে, বা তারা যদি চায়, যে তারা যদি আপনার প্রতি গ্রেটফুল থাকে, তারা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে জানতে চায়, তাহলে তারা পেইডে আসলো। হ্যাঁ, এটা একটা ভালো স্ট্র্যাটেজি, ভালো একটা ওয়ে। কিন্তু অনেকেই এই পেইড স্ট্র্যাটেজিটা পছন্দ করে না। তাদের কথা হলো, ভাই আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি আসলেই ইনকাম করে থাকেন, তাহলে আপনি গেলেগা শিখাইতেছেন টাকার বিনিময়ে, তাই না? মানে কাইন্ড অফ ওইরকম। কিন্তু সেম কোয়েশ্চেনটা কিন্তু আমরা কখনো আমাদের টিচারদেরকে করি না। আমাদের ভার্সিটি, আমাদের কলেজ, আমাদের স্কুল, যেখানে আমাদের টিচারদের কাছে টিউশন করা লাগতো, বা স্কুল কলেজে আমরা যখন বেতন দিছি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা কখনোই পোক করে নাই। কারণ আমরা দেখছি যে আমাদের টিচাররা সারাদিন এফোর্ট দেয়, স্কুল কলেজে পড়ানোর পর তারা আবার বাসায় আমাদের ডেকে নিয়ে পড়ায়, একদম একটার পর একটা ব্যাচ রান করতেছে। তো এমন ক্ষেত্রে ওকে, তো আমরা যখন দেখতেছি একটা মানুষ অনেক কষ্ট করে ইনকাম করতেছে, অনেক এফোর্ট দিতেছে, দিনে হয়তো সে মোটামুটি 14 থেকে 16 ঘন্টায় অ্যাক্টিভ, তখন আমাদের এটা জাস্টিফাইড মনে হচ্ছে। কিন্তু যখনই সেই মানুষটা হয়তো অনলাইনে শিখাইতেছে, তখনই আমাদের মনে হইতেছে যে দিস ইজ কাইন্ড অফ ইললিগাল। মানে টাকা শুড বি আর্নড বাই হার্ড ওয়ার্ক, তাই না? আমরা দেখতেছি, আচ্ছা একটা ক্লাসে তো 30 জন আটে, তার মানে 30 জনকে যত এফোর্ট দিয়ে শিখাইতে হয়, অনলাইনে ক্লাস করলে তো একই সেট আপে 300-3000 মানুষকেও শেখানো যায়, তাই না? তো এমন সময় আমি দেখতেছি যে আচ্ছা, সেম এফোর্ট দিয়ে সে খুব বেশি পরিমাণে ইনকাম করতেছে, তার এফোর্টের তুলনায় সেটা খুব অ্যাম্প্লিফাই হয়ে যাইতেছে রেজাল্টটা। তখনই আমাদের একটা সেন্স অফ কি বলে, চিটেড ফিল হয়। এটা কেন এই ডিফারেন্সটা ক্রিয়েট হইতেছে? এটা কিন্তু একটা মাইন্ডসেটের বিষয়। মানে এটা কিন্তু ইললিগাল না ইন এনি ওয়ে। কারণ আমি যেটা প্রমিস করতেছি ওইটাই ডেলিভারি করতেছি। আমি যদি বলি যে আমি অনলাইনে ক্লাস নিব, তাহলে কিন্তু আমি অনলাইনে ক্লাস নিতেছি, অ্যান্ড যে পারচেস করছে ও কিন্তু জেনে শুনেই পারচেস করছে, তাই না? প্রবলেম হচ্ছে কাদের? যারা স্টুডেন্ট না, বা যারা স্টুডেন্ট কিন্তু ভর্তি হওয়ার পর যখন সে গুণ করতেছে যে এতজন স্টুডেন্ট, স্যার এতজনকে ক্লাস নিতেছে, তখন তার মনে হইতেছে যে ভাই দিস ইজ ইজি মানি। কিন্তু সে কখনো দেখতেছে না যে ওইখানে ওই টিচারের কিন্তু পিছনে হয়তো 5-10 বছরের এক্সপিরিয়েন্স আছে, নিজের বিল্ড আপ আছে, পার্সোনালিটি বিল্ড আপ, পার্সোনাল ব্র্যান্ড সেট আপ করা, এভরিথিং। তো এটাই মানে আমি যেটা শেয়ার করতে চাইলাম, যে আমাদের কেন যেন ফ্রি কন্টেন্টের প্রতি খুব একটা ডিভাইন একটা ধারণা, আর পেইড কন্টেন্টের প্রতি কেমন যেন একটা ইললিগাল একটা ধারণা ক্রিয়েট হয়ে গেছে, যে কন্টেন্ট শুড বি ফ্রি। কিন্তু এখানে আরেকটা ঝামেলা হলো, এই ফ্রি কন্টেন্টের ভ্যালুয়েশন থাকে না, যেটা নিয়ে আমি পরের পডকাস্টে কথা বলতেছি।